দাদা, ভোটে এই ভরাডুবি এবং নির্বাচনের আগে দেখা গেল আপনাকে দল বিরোধী কথা বলার জন্য পদ থেকে অপসারণ করা হলো। কি বলবেন সমগ্র বিষয়ে? 7-8 মাস আগে যেগুলো বলে গেছিলাম আপনাদের ক্যামেরাতে রেকর্ড হয়ে থাকবে, যে আমি 8 মাস আগে বলেছিলাম যে বঙ্গ বিজেপি যদি 2 অঙ্কের আহ, মানে সংখ্যা পেরোতে পারে সিটে, তাহলে যেন অনেক পেরিয়েছে। কত হয়েছে? 12টা। 2 অঙ্ক হয় 10-এ। তো 8 মাস আগে যে কথাগুলো বলে গেছিলাম সেগুলো তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর আপনাকে আমি 6টা লোকসভা কেন্দ্রের নাম অন ক্যামেরা বলে দিচ্ছি, যেখানে পুরনো বা আদি যারা বিজেপি, তাদেরকে কোনো রকম যোগাযোগ করা হয়নি বা তারা মাঠেও নামেনি। তার মধ্যে হচ্ছে বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর। কারণ যারা যে আন্দোলনটা বা যাদের জন্য মানে আমি যেহেতু গিয়ে দেখেছিলাম 8-10টা কনস্টিটিউয়েন্সিতে, যে প্রচুর মানুষ যারা বহু আগে থেকে বিজেপি করে, এক কথায় আদি বিজেপি, যারা যারা এক কথায় বিজেপি অন্তপ্রাণ, মোদিজি অন্তপ্রাণ, সেই সমস্ত মানুষগুলো প্রত্যেকটা লোকসভাতে বিপুল পরিমাণে বসে রয়েছে বা বসেই রাখা হয়েছে। তো আজকে হারার পরে বহু মানুষ বহু কথা বলছে, ব্যাখ্যা দিচ্ছে, কারণ ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এই কথাটা কেউ বলছে না যেটা আপনাকে আমি এই 6টা লোকসভা কেন্দ্রর নাম একদম স্পেসিফিক্যালি বলে দিলাম, যে এই জায়গার পুরনো মানুষগুলোকে যদি মাঠে নামানো যেত, তাহলে হয়তো এই 6টা সিট বাঁচতো। না নামানোর কারণ কি? না নামানোর কারণ এখানে লবিবাজি। বঙ্গ বিজেপিতে তো কাজের থেকে বেশি লবিবাজি বেশি হয়। এর কাছের লোক, ওর কাছের লোক, একে সঙ্গে নেবো না, ওকে সঙ্গে নেবো না। সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে, কাজের হোক বা না হোক। আপনি কাছের মানুষ হলে এখানে পথ পাবেন। তো ফলে এই জন্য এই অবস্থা। আর অমিত শাহজি তো টার্গেট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে 35টা। তো অমিত শাহজি দেওয়ার টার্গেটটা আমার মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, তাই জন্য ওরা 29 অব্দি পৌঁছে গেছে। আর বিজেপি, বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি, যেন 12তে আটকে গেছে। এই যে সংগঠন অবস্থা, এবার 12 থেকে 2-এ না চলে আসে আবার ফিরে। নির্বাচনে যে বরাদ্দ অঙ্ক তা ব্যয় না করার অভিযোগ, তাহলে কি দুর্নীতি বন্ধ বিরোধীতে? সে দুর্নীতি আর পুরনো মানুষগুলোকে বসিয়ে রাখা, এই দুটো ইস্যু নিয়েই তো আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম। তখন অনেকের হাতে ঘা লেগেছিল যারা রাজ্য বিজেপি পরিচালনা করে, কারণ যেহেতু সত্যি কথাটা বেরিয়ে গেছিল। তো আজকে ওই 8 মাস আগের বলে যাওয়া কথাগুলো যে হুবহু মিলে যাচ্ছে, কারণটা কি? এবং কারণটা সময় প্রমাণ করে দিয়েছে যে যে কারণগুলো বলেছিলাম সেগুলো হুবহু ঠিক। এক, দুর্নীতি। যারা জেলা সভাপতি হিসাবে বিভিন্ন জেলায় কাজ করছেন, তারা দুর্নীতিযুক্ত, তারা তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে, এবং একই সঙ্গে তারা যে সমস্ত লোকজনকে পদ দিয়েছেন তারা অযোগ্য। যার কারণে আজকে বাকি লোকসভা ছেড়ে দিন, বোলপুরে রেকর্ড ভোটে হারলো 3.5 লাখ। তো এটা কারণ ওটাই, যে অপদার্থ জেলা সভাপতি এবং তাদের অপদার্থ টিম। আর তারা যে একসঙ্গে কাজ করবো সেই মেন্টালিটি রাখে না। কারণ তারা ওই সল্টলেকে বঙ্গ বিজেপি যেটা হেডকোয়ার্টার, সেখানে একটা ঘুঘুর বাসা আছে, 2-3টে ঘুঘু ওখানে বসে থাকে এসি রুমে সারাদিন সারা বছর। তো ওই ঘুঘুগুলোকে সন্তুষ্ট করে তারা পদ পেয়েছে। কারা কারা নাম বলবেন? ও নাম আপনাদের ক্যামেরায় রেকর্ড আছে, ঝালিয়ে দেখে নিন, নাম ধরে ধরে বলেছিলাম। তো ওই রেকর্ড ওই 2-3 জনই আছে, ঘুরে ফিরে দেখবেন। কদিন আগে আমি ওই ফেসবুকে দিয়েছিলাম যে সংগঠন তলানিতে যাওয়ার কারণ কি, ওখানে যে নামগুলো আসছে ওইগুলোই। অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার, তারা কি? আপনি জানেন তো ভালো কারা পরিচালনা করে, তারা কি পদ ধরে আছে। আর বঙ্গ বিজেপি 2-3 জনই পরিচালনা করে সাংগঠনিকভাবে, তো তারাই দায়ী এটার জন্য। এই হারের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে যে মানে রেজাল্ট বেরোবার 2 দিনের মধ্যে কেন্দ্রীয় মানে বিজেপি হেডকোয়ার্টার থেকে ফোনটা পেয়েছি। পদে ফিরছেন? তা জানি না, সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করবে। একটা কথা উঠে আসছে, তৃণমূলে ঢুকছে অনুপম হাজরা, কারণ পুরনোর সঙ্গেই আপনার যিনি সৌমিত্র খাঁ, তার সঙ্গে হাত ধরেছে। এই একই কুমিরের বাচ্চা আপনারা কবার দেখাবেন? সেই 2019 থেকে শুনছি অনুপম হাজরা তৃণমূলে ঢুকছে, যখন থেকে ওই অনুব্রত মণ্ডলের মা মারা যাওয়ার পর ওনার বাড়িতে যখন থেকে গেছিলাম, প্রতি বছরই শুনি অনুপম হাজরা তৃণমূলে ঢুকছে। তো এইটা শুনে শুনে এখন ভালো লাগবে, এখন এগুলোর কোনো উত্তর দেবো না।